রূপা বা সিলভার, সোনার পরে বিশ্বজুড়ে যে ধাতুটির কদর সবচেয়ে বেশি। আমরা সাধারণত রূপার গয়নাকে শৌখিন বাসনপত্র বা পূজার সামগ্রী হিসাবে চকচক করতে দেখি, কিন্তু আপনি কি জানেন যে রূপার নূপুর বা আংটি আমরা ব্যবহার করি তার শুরুটা হয় মাটি এবং ধুলোমাখা কালো কুৎসিত পাথর থেকে। এটা কোনো জাদু নয়, বরং আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর খেলা। বিশ্বের বিশাল সমস্ত সিলভার ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন টনের পর টন ধুলোমাখা পাথর আর কাদামাটি ঢোকে, আর সেখান থেকে বেরিয়ে আসে এমন সব চকচকে রূপার বার বা ইট যা দিকে কেউ কল্পনা করতে পারবে না যে এগুলোর মূল উপাদান ছিল সাধারণ পাথর। মাটির গভীর থেকে আপনার সিন্দুক পর্যন্ত রূপার এই যাত্রা কিভাবে সম্পন্ন হয়, আসুন দেখে আসি ফ্যাক্টরি সেই জাদুকরী প্রক্রিয়া। কাঁচামাল সংগ্রহ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় গভীর খনি বা মাইন থেকে। প্রকৃতিতে রূপা বা সিলভার কখনোই সরাসরি ইটের আকারে পাওয়া যায় না। এটি সাধারণত লেড, জিঙ্ক, তামা বা সোনার আকরিক বা ওরের সাথে মিশে থাকে এবং পাথরের ভেতর লুকিয়ে থাকে। মাইনিং ইঞ্জিনিয়াররা পাহাড়ের গায়ে ডাইনামাইট ফাটিয়ে পাথর ভাঙেন। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে যে বড় বড় পাথর বা শিলাখণ্ড বেরিয়ে আসে সেগুলোকে বিশাল ডাম্পার ট্রাকে করে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসা হয়। অনেক জায়গায় এখন খনি থেকে সরাসরি ফ্যাক্টরি পর্যন্ত কনভেয়ার বেল্ট লাগানো থাকে। বাইরে থেকে দেখলে এই পাথরগুলোকে রাস্তায় সাধারণ খোয়া বা গিট্টির মতন মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে কোটি কোটি টাকার খনি। ক্রাশিং ও গ্রাইন্ডিং। ফ্যাক্টরিতে ট্রাক ঢোকার পর এক এক করে পাথরগুলোকে আনলোড করা হয়। সব প্রথমে এগুলোকে পাঠানো হয় প্রাইমারি ক্রাশারে। এই বিশাল দানবীয় মেশিনগুলো লোহার চোয়াল দিয়ে বড় বড় পাথরগুলোকে চিবিয়ে ছোট ছোট টুকরে পরিণত করে। কিন্তু কাজ এখানেই শেষ নয়। রূপার কণাগুলো অত্যন্ত সূক্ষ্ম হয়, তাই এই টুকরোগুলোকে পাঠানো হয় বিশাল বড় বল মিল ইউনিটে। এটি একটি বিশাল ঘূর্ণয়মান ড্রাম, যার ভেতরে থাকে লোহার ভারী ভারী বল। ড্রামটি যখন ঘোরে তখন এই বলগুলো পাথরের টুকরোগুলোকে পিষে একদম মিহি পাউডার বা আটার মতন বানিয়ে ফেলে। এখানে এটি আর পাথর নেই, হয়ে গেছে ধুলোর মতন পাউডার। প্রসেসিং ইউনিট। এই ধাপে পাউডারগুলো একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। মিহি পাউডারগুলোকে বড় বড় ট্যাঙ্কে জল এবং কিছু নির্দিষ্ট রাসায়নিক সাথে মেশানো হয়। এই মিশ্রণটাকে বলা হয় স্লারি। এখানে শুরু হয় আসল পরিবর্তন। ট্যাঙ্কের নিচ থেকে উচ্চচাপে বাতাস ও বুদবুদ ছাড়া হয়। কেমিক্যালের জাদুকরী প্রভাবে রূপার কণাগুলো বাতাসের বুদবুদের সাথে আটকে যায় এবং জলের উপর উঠে এসে ফেনার সাথে মিশে যায়। অন্যদিকে মাটি, পাথর ও সিলিকার মতন ভারী এবং অপ্রয়োজনীয় বর্জ্যগুলো নিচে তলিয়ে যায়। ফ্যাক্টরি মেশিনগুলো ওপর থেকে এই রূপমিশ্রিত ফেনা বা গাদগুলো আলাদা করে নেয়। এই ঘন মিশ্রণটিকে শুকানো হয়, যা পরে একটি কালো রঙের পাউডারে পরিণত হয়। একে বলা হয় কনসেন্ট্রেট। এতে রূপার পরিমাণ অনেক বেড়ে যায়, কিন্তু এটি তখন পর্যন্ত অবিশুদ্ধ। ফ্যাক্টরির অন্য একটা অংশে এই কালো পাউডারগুলোকে বিশাল চুল্লি বা ফার্নেসে ঢোকানো হয়। এখানে তাপমাত্রা থাকে 1000 ডিগ্রি সেলসিয়াসের ওপর। এই প্রচণ্ড তাপে পাউডারগুলো গলে লাভা বা আগ্নেয়গিরির স্রোতের মতন হয়ে যায়। গলিত অবস্থায় এর ভেতর থেকে লেড এবং জিঙ্কের মতন অন্য ধাতুগুলো আলাদা করা হয়। এরপর যা পড়ে থাকে তাকে বলা হয় ডোর সিলভার, যা প্রায় 90 থেকে 95% বিশুদ্ধ। কিন্তু বাজারে গয়না বা বাজারের জন্য 99.9% বিশুদ্ধতা প্রয়োজন। তাই এই রূপগুলোকে পাঠানো হয় ইলেকট্রোলাইসিস রিফাইনিং ইউনিটে। এখানে গলিত রূপা বা এর থেকে তৈরি প্লেটগুলোকে অ্যাসিড ভর্তি ট্যাঙ্কে ডুবিয়ে বিদ্যুৎ চালনা করা হয়। বিদ্যুতের প্রভাবে অবিশুদ্ধ অংশ থেকে খাঁটি রূপার কণাগুলো আলাদা হয়ে ক্যাথোড বা নেগেটিভ প্লেটে জমা হতে থাকে। এগুলো দেখতে একদম বরফের কুচি বা লবণের স্তূপের মতন মনে হয়। এগুলি হলো 99.99% বিশুদ্ধ রূপা। এখন প্রশ্ন আসে, এই বরফের মতন ক্রিস্টাল দিয়ে আসলে কি করা হয়? এই রূপার ক্রিস্টালগুলো হলো আসল কাঁচামাল। এগুলোকে আবার ইন্ডাকশন ফার্নেসে গলানো হয়। এবার এটি একদম জলের মতন তরল এবং চকচকে হয়ে ওঠে। এই গলিত রূপাকে গ্রাফাইটের তৈরি ছাঁচ বা মোল্ডে ঢালা হয়। এই ছাঁচগুলো 1 কেজি, 5 কেজি বা 30 কেজি বারের আকারে হয়।
এছাড়া অনেক সময় ছোট ছোট মেশিন দিয়ে এগুলোকে কয়েন বা দানার আকার দেওয়া হয়। ছাঁচে ঢালার পর রূপা ঠান্ডা হওয়ার সাথে সাথেই জমে কঠিন আকার ধারণ করে এবং সে পরিচিত উজ্জ্বল চকচকে ভাব ফিরে পায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটা কুৎসিত পাথর হয়ে ওঠে ঝকঝকে সিলভার বার। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। এরপরে কোয়ালিটি চেকিং টিম প্রতিটি বার এবং ইটের পরীক্ষা করে। ল্যাবে এক্স-রে মেশিন এবং কেমিক্যাল দিয়ে দেখা হয় এর বিশুদ্ধতা 99.9% আছে কিনা, ওজন সঠিক আছে কিনা বা বারের গায়ে কোনো ফাটল আছে কিনা, সমস্ত কিছু নিখুঁতভাবে দেখা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে লেজার মেশিন দিয়ে বারের গায়ে ফ্যাক্টরির লোগো, বিশুদ্ধতার মাত্রা এবং সিরিয়াল নাম্বার খোদাই করা হয়। সবশেষে এই বারগুলোকে প্লাস্টিক এবং মজবুত কাঠের বক্সে প্যাকিং করা হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে সাজিয়ে গাড়িতে লোড করে বক্সগুলো চলে যায় ব্যাংক, জুয়েলারি শপ বা ইলেকট্রনিক্স কোম্পানির কাছে। তো বন্ধুরা, খনির অন্ধকার জগৎ থেকে এইভাবে প্রযুক্তির ছোঁয়ায় রূপা হয়ে ওঠে আমাদের আভিজাত্যের প্রতীক।